হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে। আশা করি আজকের পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। শুকনো চালের গুঁড়ি দিয়ে আজকে আমি এই পিঠের ডিজাইনটা করে দেখাবো। শুকনো চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর করে সিরিঞ্জ পিঠের ডিজাইন করা যায়, তোমরা একবার দেখলে যে কেউ করে নিতে পারবে আর অবাক হবে। পিঠাগুলো বানানোর পর উপর দিয়ে সাবু দিয়ে ডিজাইন করব। তোমাদেরকে বলি, তোমরা একবার হলেও সাবুদানা দিয়ে ডিজাইন করে পিঠে তৈরি করে খেয়ে দেখো। ভাজার পর দুইটা ডিজাইন দেখা যায় পিঠেটার মধ্যে। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও দারুণ স্বাদের হয় এই পিঠেগুলো। আশা করি তোমরা একবার হলেও আটা, ময়দা, সুজি, চালের গুঁড়া যে কোনো একটা দিয়ে বাড়িতে ট্রাই করে দেখবে। তাহলে চলো আজকের এই পিঠের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম এক বাটি শুকনো চালের গুঁড়ি। এখানে মাঝারি সাইজের বাটিতে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটাকে উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে সিরিঞ্জ পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করে নেব। স্বাদ মতন লবণ দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। ঠিক এরকম করে নিতে হবে, না ঘন হবে না পাতলা হবে, যাতে করে সিরিঞ্জের ভেতর দিয়ে একদম সহজে বেরিয়ে আসে। তোমাদেরকে বলি বন্ধুরা, যারা মনে করো সিরিঞ্জ বা কলপিঠা বানানো আমার এই নতুন নতুন পদ্ধতিতে তোমরা পিঠা তৈরি করবে, দেখবে তোমাদের কাছে একদম সহজ লাগবে আর অল্প সময়ে তোমরা অনেকগুলো পিঠে তৈরি করতে পারবে। দেখো বন্ধুরা, ব্যাটারটাকে রেডি করার পর দুই ভাগ করে নিলাম, কারণ কয়েকটা পিঠে কালারিং করে রেডি করব। আর এখানে পিঠে রেডি করার জন্য সাদা পেপারে একটা সিম্পল ডিজাইন এঁকে নিলাম। এরপর সাদা পেপারটা নিচে রেখে উপরে একটা প্লাস্টিকের পেপার রেখে সিরিঞ্জ দিয়ে আমি সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি। সাইডের অংশটা রাউন্ড শেপ দিয়ে ভেতরের অংশটা বক্স বক্স সিস্টেমে আমি তৈরি করে নিচ্ছি। তোমাদেরকে বারবার বলি, এরকম সাদা পেপারে প্রথমে যে কোনো সুন্দর সুন্দর ডিজাইন এঁকে সিরিঞ্জ দিয়ে তোমরা সুন্দর সুন্দর পিঠে রেডি করতে পারবে একদম সহজে। ভেতরের বক্স ডিজাইনের মাঝখানে আমি সুন্দর একটা ফুলের ডিজাইন করে নিলাম। দেখো পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে। মাঝখানের ডিজাইনটা হয়ে গেলে সাইডে একটা ডিজাইন করে নেব। দেখো বন্ধুরা, মাঝখানের ডিজাইনটা করা হয়ে গেছে। এবার সাইডে আমি ডিজাইন করে নিচ্ছি। আজকের পিঠেগুলো আমি সাইজে একটুখানি বড় করে করেছি। এই পিঠেগুলো শুকানোর পর যখন তেলের উপর ভাজা হবে ফুলে দ্বিগুণ হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, সাইডের ডিজাইনটা করা হয়ে গেছে। তোমাদেরকে বলি বন্ধুরা, যারা তোমরা পিঠে খেতে খুবই পছন্দ করো, পিঠে খেতে ভালোবাসো, অবশ্যই তোমরা বেশি বেশি করে সিরিঞ্জ পিঠা তৈরি করে ভালো করে শুকিয়ে বছর জুড়ে রেখে খেতে পারবে, একদমই নষ্ট হবে না। পিঠের ডিজাইনটা পুরোপুরিভাবে হয়ে গেছে। প্রথম যে রাউন্ডটা দিয়ে পিঠাটা রেডি করেছি এটার উপর দিয়ে আমি ডাবল করে দিয়ে দিচ্ছি, যাতে করে পিঠাটা একদমই সুন্দর ফুটে ওঠে। একটা পিঠের ডিজাইন আমি তোমাদের সামনে করে দেখিয়ে দিলাম, আর বাকি পিঠেগুলো আমি অফ ক্যামেরায় রেডি করেছি। দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ঘরেতে একবার ট্রাই করে দেখবে এই ডিজাইনের পিঠেটা। এরপর নিয়ে নিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সাবু। সাবুগুলোর মধ্যে আমি অরেঞ্জ আর গ্রিন কালার অ্যাড করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে এই পিঠেগুলো ডিজাইন করতে পারবে। এবার আমি কালারিং সাবুদানা দিয়ে সবগুলো পিঠের মাঝখানে ফুলের যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটার উপর একটা একটা করে সাবুদানা সেট করে বসিয়ে দেব। সবগুলো পিঠে যখন এরকম সাবুদানা দিয়ে ডিজাইন করা হবে, এরপর দেখবে পিঠেগুলো দেখতে দারুণ সুন্দর লাগবে। আজকের পিঠেগুলো আমি হোয়াইট আর ইয়েলো দিয়ে করেছি, আর দুটো পিঠার মাঝখানে আমি অরেঞ্জ কালার অ্যাড করেছি। তোমাদেরকে বলি বন্ধুরা, কালার দিয়ে এই পিঠেগুলো রেডি করো আর কালার ছাড়াই রেডি করো, তোমরা তোমাদের পছন্দ মতো করলেই হবে। একই রকম করে আমি মিলিয়ে মিলিয়ে কালারিং সাবু দিয়ে সবগুলো পিঠে ডিজাইন করে নেব। তোমাদেরকে বলি বন্ধুরা, আজকের এই নতুন ডিজাইনের সিরিঞ্জ পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। আর যদি আজকের এই পিঠের ডিজাইনটা তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আর দেরি না করে ঘরে থাকা সামান্য চালের গুঁড়ি দিয়ে আজ এই পিঠের ডিজাইনটা বানিয়ে নাও। দেখো বন্ধুরা, সবগুলো পিঠে সাবু দিয়ে ডিজাইনটা করে নিলাম। হোয়াইট কালার পিঠেগুলোর উপর আমি গ্রিন কালারের সাবু দিয়ে ডিজাইন করেছি, আর ইয়েলো কালারের পিঠের উপর অরেঞ্জ কালার দিয়ে ডিজাইন করেছি।
যখন স্টিম করা হবে কালারগুলো অনেকটাই ফুটে আসবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। দেখো সবগুলো পিঠে একদমই রেডি। এইবার স্টিম করে নিতে হবে। স্টিম করার জন্য আমি আগে থেকেই চুলোয় পানি বসিয়ে রেখেছি। পানিটা ফুটে এসছে, এর উপর বসিয়ে দিলাম আমার স্টিমার, যে স্টিমারের মধ্যে আমি রোজই পিঠে তোমাদেরকে বানিয়ে দেখাই। একটা পিঠে স্টিমারের ভেতর সেট করে বসিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের মতো রাখলে পিঠেগুলো একদম সুন্দর হয়ে যাবে। দেখো বন্ধুরা পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখতে। পিঠেটা নামিয়ে আরেকটা পিঠে আমি দিয়ে দেবো। ঠিক একই রকম করে আমি একটা একটা করে সবগুলো পিঠে স্টিম করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা একে একে সবগুলো পিঠে স্টিম করে নামিয়ে নিলাম। দেখো পিঠেগুলো স্টিম করার পর কালারটা কতটা ফুটেছে, একদম চকাচক দেখা যাচ্ছে কালারটা। এইবার সবগুলো পিঠে প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে একটা চালনির মধ্যে নিয়ে নেব, যাতে করে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিতে পারি। হোয়াইট কালারের পিঠে আর ইয়েলো কালারের পিঠে, দুইটা পিঠে একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার পিঠেগুলোকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা রোদ্রিতে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পিঠেগুলোকে শুকিয়ে নিলাম। আর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আজকের পিঠেগুলোর সাইজ আমি অনেকটা বড় করে বানিয়েছি। এই পিঠেগুলো এখন তেলের উপর দিলে দ্বিগুণ হয়ে ফুলে উঠবে আর মুখে দিলে একদম মিলে যাবে। তো বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তোমাদেরকে শেয়ার করতে বলি যাতে তোমাদের কাছের লোকজন এরকম সুন্দর সুন্দর পিঠে তৈরি করে খেতে পারে। তো আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।